কিয়ামতের দিনটা এত কঠিন দিন রে ভাই, ওই দিকে তোমার যাওয়ার সময় নাই। যদি কিয়ামতের আলামত আলোচনা করি বাবাজি, এমন কোন মানুষ নাই যে চোখের পানি ঝরে না। তো বাবা, কবরের আলামত, কবরের আযাবের কথা যদি আমি ধরি, প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি আসে। কারণ কবরের ভয় যাদের আছে তাদের চোখ দিয়ে পানি আসবে। কিন্তু যাদের বাবাজি গুনহাই আর কাল্ব, এই কাল্ব যার পাথর হয়ে গেছে তার চোখে পানি আসবে না। কিন্তু ভাই আমি আপনাদেরকে বলবো, যাদের চোখে পানি আছে তাদের কাছে একটু দোয়া নেবেন ভাই গো, তাদের চোখে দোয়া নেবেন, মুরব্বীর কাছে দোয়া নেবেন, মা বাপের কাছে দোয়া নেবেন। মা বাপের দোয়া আছে বলি বাবাজি আজ আপনাদের সন্তান এই রকম জায়গায়। আজ আমার মা, আপনার মা আপনার জন্য যদি দোয়া করে, তাহলে কি অভিনয় করে দোয়া করতে পারবে বাপ? কি বলেন আপনারা? আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, মা কি অভিনয় করে দোয়া জানে? মা অভিনয় করে দোয়াই জানে না, বাপ অভিনয় করে দোয়াই জানে না। এ ভাই আমার শোনা, তোমাদেরকে নিয়ে আমার একটা আলোচনা, আমি 10 মিনিটের মধ্যে একটা আলোচনা করতে চাই। ভাই যুবক, তোমরা মুন্সিপাড়ার যুবক, কিন্তু আমার নবীর পাশে যিনারা দাঁড়িয়েছিলেন তিনারাও কিন্তু যুবক, তিনারাও 40-এর নিচে, 12 বছরের উপরে। যত বৃদ্ধ মানুষগুলা ছিল সব নবীর দুশমনি করতো বাপ, আর যত যুবকেরা ছিল সব নবীর পক্ষে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার মসজিদের যদি বাবাজি, এই মসজিদে ইসলাম ধর্মে যেগুলা হচ্ছে, বেলডাঙার জমিনে কি হয়েছে আপনারা শুনেছেন অনেকেই, হ্যাঁ অনেকেই শুনেছেন বাবাজি। এই জায়গাতে কারা আগাবে ভাই? বুড়িয়ারা না যুবকেরা? আমার দেশের যুবকেরা আগে জীবন দিবে। কথা বলেন ঠিক না ঠিক? এই মসজিদের জন্য যদি কোনো মানুষ জীবন দেয়, আগে যুবকেরা দৌড়বে। কথা বলেন ঠিক না ঠিক? তাই আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি আলোচনা করে যাচ্ছি, কিন্তু মাগো আপনাদের দিকে যাওয়ার আমার সময় পাচ্ছি না। তবে বাবাজি শোনা, আসেন আমি এবার যুবক ভাইগুলাকে নিয়ে একটু কথা বলি। সেই মুসলমান যুবক, মুতার প্রান্তরে যুদ্ধ হবে, মুতার প্রান্তরে লড়াই হবে। তো ওই দিকে আপনার কাফেরদের সৈন্য হলো, ভাই যুবকেরা শুনো, কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর মুসলমানের সৈন্য হলো মাত্র 3000। কত হাজার? মাত্র 3000। আর কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ। এটা মনে রাখবেন। মুসলমানদের চাইতে যারা বিধর্মী হয়, যারা বাবাজি আল্লাহকে অমান্যকারী হয়, নবীকে অস্বীকারী হয়, তাদের ভিতরটা দুর্বল থাকে, তাদের ভিতরটা ভীতু থাকে, তারা ভয় করে। আর যারা আল্লাহর গোলাম, যারা ভাবে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমাকে আল্লাহই সৃষ্টি করেছে, ওই ব্যক্তিদের কোনোদিন ভয় থাকে না। আর তাদের 10 জন আর আমাদের 1 জন হলেই যথেষ্ট। বুঝেন না? আমার মুন্সিপাড়ার যুবক ভাইদেরকে নিয়ে বলছে, ভাই গো, মুতার প্রান্তরে একটা লড়াই হয়েছিল সেই জামানায়, জাহিলিয়াতের যুগে। তো আমার দয়ার নবীজি, মায়ার নবীজি 3000 সৈন্য বানালেন। এর ভিতরে আবার আপনার 3 জনকে সেনাপতি বানালেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে আপনার 1 জন, আমার নবী বানালেন 3 জন। তাহলে এর ভিতরে কোনো কারণ আছে না নাই? আছে। কি কারণ? যুদ্ধের ময়দানে সেনাপতি আগে 1 জন, নবী বানায় আছে 3 জন। বুঝতে হবে যে এদের 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না, 1 জনও বাড়ি ফিরবে না। নবী বললেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এখন তো বাবাজি আমাদের ইমাম সাহেব যদি 1000 বার বলে উঠেন গো, উঠতে চাই না। আরে বাবা রে, উঠে তো তারপরেও দেখবেন একেবারে সেই বুড়িয়া মোষের মতন উঠবে। ইমাম সাহেব পড়ার পরও দেখবেন বুড়িয়া মোষের মতন উঠতে মন চাই না। কিন্তু আমার নবী যখন বলতেন, নবীজির জবান দিয়ে কথা বের হতে দেরি হতো, সাহাবাদের মানতে দেরি হতো না। জোরে বলো সুবহানাল্লাহ। তো বলছেন, 2 নম্বরে বলছেন, কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে 3 নম্বরে বলছেন, কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রওয়াহা? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে, তোমরা 3 জন বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে তোমরা বাড়িতে সালাম করে এসো, বিদায় নিয়ে এসো।
তোমরা বিদায় নিয়ে এসো। বাবা শোনা, আমরা হলো কত রকমের বাহানা দেখাতাম, কত রকমের বাহানা দেখাতাম ভাই রে। ও আমার কালেমার ভাই, মুসলমান ভাই, তোমার কোরআন পুড়িয়ে দেয় রে ভাই, তোমার মসজিদ ভেঙিয়ে দেয়, তোমার মাদ্রাসা ভেঙে দেয়। ফিরে আই ভাই, ফিরে আই। এই দুনিয়া নিয়ে কবরে যাইবা না রে বাবা। এই জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, বেটা বেটি, ছাগল মুরগি ভেড়া যা গুছিয়ে রেখেছেন সব দুনিয়ায় পড়ে থাকবে। তিনজন সাহাবীকে যখন বললেন বাড়ি যাও, সালাম করে এসো, প্রথম নম্বর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আমার আব্বাজান, অর্থাৎ আমার নবীজির পালিত পুত্র, নবীজিকে আব্বাজান বলে ডাকতেন, নবীজিকে আব্বাজান বলে, পালিত পুত্র আমার আব্বাজান, আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। নবী গো, আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো দরকার নাই। বাবা দ্বিতীয় সাহাবী, দ্বিতীয় সাহাবী, যুবকেরা রে, তোমাদের জন্য আমি এই ওয়াজটা নিয়ে আসলাম বাবা। একটাবার দিলখানা নরম করে দিবারে ভাই, একটাবার তোমার মনটা লাগায়া দিয়া ওয়াজটা শুনে যাও ভাই রে। আমি তাই জন্য সকাল বেলায় বেঁচে থাকবো কি তার কোনো গ্যারান্টি নাই রে বাবা। তবে আজকে আমার কালেমার ভাই, ও মুন্সি পাড়ার যুবক ছেলেরা শোনো গো, আমার নবীর ওই দ্বিতীয় সাহাবী, যার নাম হলো জাফর বিন আবু তালিব বাবা, ওই জাফর বিন আবু তালিব নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাবা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর একটা ডাক দিয়া বলে, বিবি, বিবি গো, আমাকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, তোমার সাথে আমি এতদিন ঘর সংসার করেছি গো বিবি। বিবি গো, হয়তো কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও। বিবি বাবার সাথে সাথে আল্লাহর কাছে হাত উঠায়া বলে, আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দিব না। ওগো আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ করে আস্তে করে আঘাত করে বলে, বিবি রে, ওরে বিবি, উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে রে বিবি। বিবি রে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবি গো, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি গো, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, বিবি গো, আমার ছোট ছোট সন্তান গুলাকে কলেজের টুকরা নয়নের পাড়া, আমার এই সন্তান গুলাকে আমি রেখে যাচ্ছি গো বিবি। বিবি গো, আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমার এই সন্তান গুলাকেও তুমি ওই রাস্তায় মানুষ করিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাফর বিন আবু তালিব যখন বাবা বাড়ি থেকে বেরিয়ে যখন চলে যাচ্ছেন বাবা গো, কাটা কবুতরের মতন বিবি উঠানে পড়ে গাড়াগড়ি শুরু করে দিয়েছে বাবা। এমন সময় ও যুবকেরা, ওই ছোট্ট ছোট্ট সন্তান গুলা, ছোট্ট ছোট্ট বেটা বেটি গুলা পিছনে পিছনে আব্বু গো, আব্বু গো বলে তোরাই
একটা বার পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে? ও মুন্সি পাড়ার যুবকেরা, ওরা আমার কাঁদবার ভাই, ফিরাই রে ভাই, কবরে গুনাহ নিয়া যায় ওদের ভাই, তওবা করো রে যুবক। ও যুবকেরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা ভাই। বাইরে একটা সেকেন্ডের আযাব কবরে সহ্য করতে পারবি না রে বাবা। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকবে, তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে রে বাবা। যুবক রে, ওরা আমার ভাইয়ের, আমার মা খালা গো। 3 নাম্বার সাহাবী চলে গেলেন বাড়িতে, নতুন বিবাহ করেছে বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি গো। আমার দয়ার নবী, মায়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আমাদের দেশে হলে বলতো হলুদ গায়ে বাইরে বের হতে হয় না, আছে না এরকম একটা কথা? বিয়ে, নতুন বিয়ে হয়েছে বাবাজি, আর যদি বাড়ির বাইরে আর বাড়াতে দিবে না, হলুদ গায়ে বাইরে ঘোরাফেরা করতে হয় না। এই যে আমাদের মুফতি সাহেবের আছে, মুফতি সাহেবেরা ফতোয়া দিয়ে দিবে হলুদ গায়ে যেতে হয় না বাবাজি। সেদিন বাবাজি ওই 3 নম্বর সাহাবী, নতুন বিবাহ হয়েছে বাবা, ইন্দিমিন টাইমে এমন সুমাতে বিবির কাছে গিয়ে দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে। বিবিকে একটা সালাম দিয়ে বলে, বিবি গো, ওগো বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, ওগো বিবি, তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি তুমি আমাকে মাফ করে দিও। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আল্লাহর নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী। স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে যদি যাই তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, বিবিরে যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা চিৎকার দিয়ে বলে, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি যুদ্ধের আপনি যদি ঘরের ভিতরে আসেন গো স্বামী, আপনাকে কোনো প্রেম নিবেদন করবো না, কোনো ভালোবাসা নিবেদন করবো না স্বামী গো। আপনাকে একটা নজর শুধু আমি দেখে রাখতে চাই, কিয়ামতের দিন যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। স্বামী একটা ডাক দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ যুদ্ধের ময়দানে চলে গেল, বিবির সাথে দেখা করলো না। রে মুসলমান, কালেমার ভাইয়েরা, আপনি আমি হলে কি করতাম নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। চলে গেল বাবাজি, একেবারে যায়েদের হাতে তরবারি, ইসলামের পতাকা, যুদ্ধ শুরু হয়ে গেল। আহারে বাবা, সোনা মানিকেরা, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, মসজিদ প্রতিষ্ঠিত করার জন্য, মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য একেবারে বাবাজি কাল বৈশাখী ঝড়ের গতিতে আপনার যায়েদ আপনার কি করলো, তরবারি চালাতে শুরু করে দিয়েছে বাবা গো। কচু কাটা করে কাটতে কাটতে একটা সময় বাবা ওই যায়েদকেও ঘেরাও করে ফেললো বাবা গো। এরপরে যায়েদকে শহীদ করে দিল। ওরে আমার মুন্সিপাড়ার যুবকেরা, ওরে আমার কালেমার ভাইয়েরা, ও আমার মা খালা গো,
এবার দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবু তালিবের হাতে বাবা আমার নবীজির চাচাতো ভাই ওই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা নিয়ে একেবারে কালবৈশাখী ঝড়ের মতন কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে এ বাবাজি একটা সময় জাফর বিন আবু তালিবের এক হাতে বাবা আঘাত করে দিল, যখন একটা হাতে আঘাত করলো গো এক হাত কেটে জমিনে পড়ে গেল। এবার জাফর বিন আবু তালিবের বাবা দ্বিতীয় হাতে যখন আঘাত করলো দ্বিতীয় হাত খানাও জমিনে কেটে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সুনামানিকেরা দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে ওই জাফরের দুই হাত কাটা গো, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বাবাজি আমার সোনামানিকেরা, এরে আমার মুন্সিপাড়ার বাবুজিরা, আমি আপনাদের দেশের সন্তান, গোটা পশ্চিম বাংলাতে যাই, লক্ষ লক্ষ টাকা আমি চেয়েছি বাবাজি, আমি কোন জায়গাতে 60,000 পর্যন্ত চেয়েছি, 50,000 পর্যন্ত চেয়েছি বাবাজি, কোন জায়গায় 20,000 চেয়েছি। আমি আপনার দেশ আমার দেশের সন্তানদেরকে বলবো, ও মুসলমানেরা, ও আমার ভাই জানেরা, ও কালেমাওয়ালারা, ও নবীওয়ালা ভাইরা রে, আজকে মুন্সিপাড়ার মসজিদের নাম শুধু এখানে আটকিয়ে নাই, অনেক দেশের মানুষ আমার সাথে কথা হয় বাবা, তারা আমার দেশের মসজিদের সুনাম করে, আমার বড় আনন্দ লাগে, আমাকে গর্বিত মনে হয়। কিন্তু ভাই গো, আজকে আপনাদের কাছে আমি 50 চাইবো না রে বাবা, আমি 30ও চাইবো না, 20ও চাইবো না, মাত্র 10,000 করে টাকা আমি দুইজন ব্যক্তিকে প্রথম হারাতে দেখতে চাই। কোন আল্লাহর গোলাম আছেন, কোন মায়ের সন্তান এখানে বসে আছেন, এক বাক্যে বলে উঠবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক যা দিয়েছে তাই আছে, ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 10,000 টাকা দিব ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ। কই ছোট পা, কই ওই ছোট পাকে ফোন লাগান তো, 5,000 টাকা। হ্যাঁ একটা চাকরিজীবী, ফোন লাগায়, আমাকে ফোন লাগিয়ে দেন তো ছোট পাকে। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ঠিক আছে আপনারা বসো, তুমি বসো বসো, ছোট বসো, আমি কথা বলছি তুমি বসো, যা বলেছে ছোট পা তোমাকে বলেছে, আমাকে কি বলে তাই দেখবো। হ্যাঁ বাবাজি ছোট পার নাম্বার কার আছে লাগান তো ফোনটা বাবাজি, ইনশাআল্লাহ। ভাই আমার সোনা, আল্লাহর রহমতে বাপ আল্লাহ আপনাকে দিয়েছে, মায়ের পেটে আপনাকে খাবার দিয়েছে। আজ ভাবছে, অনেকেই ভাববে ফুরিয়ে যাবে রে বাপ, মায়ের পেটে আপনাকে খাবার দিয়েছে আমার আল্লাহ। ওদিকে যদি আমি আলোচনা করতে যাই ওদিকের বক্তব্য আছে বাবা, ওদিকের বক্তব্য আছে, সব রকমের ইতিহাস। আমাকে যদি ইতিহাস নিয়ে কথা বলতে বলে, ঐতিহাসিক বক্তা যাকে বলা হয়, ওদিকেও আছে আমি। যদি বলে দলিল ভিত্তিক কথা বলো, দলিল ভিত্তিক কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ। যদি বলে জীবনী করো তো জীবনী করে যাব। তো ভাই আমার, সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু বাবাজি যতদিন মুসলমানের সন্তান আছে, যতদিন কালেমাওয়ালারা আছে, যতদিন বাবাজি নবীওয়ালারা আছে, ততদিন পর্যন্ত এই মসজিদ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ। বাবাজি একজন ব্যক্তি কে আল্লাহর গোলাম আছেন, কোন মায়ের সন্তান আছেন আমার ডানে বামে সামনে পিছনে, ইনশাআল্লাহ বলবেন যে বাবু কি তাইজুল ইসলাম, ওগো হাফেজ সাহেব, ইনশাআল্লাহ আমি 10,000 টাকা আমি দিয়ে দেব। তবে বাবাজি আপনাকে যে আমি এখনই দিতে বলছি এটা না, আপনি আস্তে 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 আস্তে, আমাদের মসজিদের অনেক কাজ বাকি বাপ, আমাদের মসজিদের অনেক কাজ বাকি রয়েছে বাবা। এর আগে
এই গেল বছর তার আগা বছরে আমি একটু বক্তব্য দিতে উঠলাম, তো কেউ আমাকে বক্তব্য দিতে দিল না, শুধু টাকা দিয়ে চলে যায়। বাবাজি ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা বাপ আপনাদের কাছে 5 জনও বলিনি, 2 জন ব্যক্তি ইনশাআল্লাহ 10টা করে 1000 টাকা, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, এসে একটু যুবক ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, কোন ব্যবসায়িক ভাই, কোন জমিওয়ালা ভাই, কোন আব্বা জানেরা, মাত্র 10,000 ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা হবে না গো ইনশাআল্লাহ এই মুন্সিপাড়ার জমিনে। ও যুবকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জ্বালো নিভা না। বলো কাকা সুবহানাল্লাহ। কাতলামারির তাইজুল দেখেন, কাতলামারিতে বাড়ি আর মুন্সিপাড়ার মসজিদ। ও তাইজুল ভাইও জানে আমার নামে নাম নিতে রে। ও ভাই আইনা একটু মুসাফা করি, কোনটা তাইজুল কোন? আমাকে সবাই চিনে মিঠু বলে রে ভাই, কিন্তু আসলে আমার নাম হলো তাইজুল। বাইরে মিঠু বললে কেউ চিনে না। মাশাআল্লাহ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই তাইজুল ভাই আমার, এই দেখেন মিতে আমার বলছে আমি দেব 10,000 টাকা। দেখেন আল্লাহর গোলাম আছে কিনা। মুন্সিপাড়ার লোক সাড়া না দিলে কি হবে রে ভাই। দেখেন কোথায় বাড়ি, বাবাজি কাতলামারি থেকে এসে ওখানে বসে বসে যুবকদের ওয়াজগুলো শুনেছে, শুনে আমার মনটা দিলটা গলে গেছে। আজ তাইজুল ভাই বলছে আমি দেব 10,000 টাকা। নারে তাকবীর। এই আওয়াজে হবে না ভাই, মুসলমানের মতন আওয়াজ দেন। আপনাকে জোর করে টাকা নেওয়া হবে না, ভয় করেন না, ভয় করিয়েন না, চাপিয়ে দে টাকা নেওয়া হবে না। একবার তাকবীর দেন বাবাজি, ইনশাআল্লাহ মুসলমানের মতন আওয়াজ দিবেন। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। তাইজুল মিতে আমার 10,000 টাকা দাদা বল জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার তাইজুল ভাই 10,000 টাকা দিয়েছে ভাই। আমার মনের বাসনা পূরণ হয়ে গেছে যে 10,000 টাকার কেউ দিবে কি দিবে না, 10,000 টাকার ব্যাপার। তো আমার তাইজুল ভাই বলছে আমি দেবো 10,000 টাকা। আসেন একটু হাত উঠায় আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার নওজোয়ান তরুণ যুবক ভাই তাইজুল ভাই আমার মিতা, আমার ভাই জান এই মসজিদের জন্য 10,000 টাকা দিয়েছে। ওগো আল্লাহ, আমি জানি না রে মাওলা তার আত্মীয় স্বজন কি হালাতে রয়েছে, কি অবস্থায় রয়েছে। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমার ভাই জানেন আল্লাহ 10,000 টাকার বদলায় তাদের আত্মীয় স্বজনের কবরের আযাবকে মাফ করে দাও। আমি জানি না গে আল্লাহ কার আজ মুন্সিপাড়ার জমিনে কারমা চাতক পাখির মতো তাকায় আছে, বাবা তাকিয়ে আছে। আল্লাহ গো, সন্তানদেরকে জ্ঞান দাও আল্লাহ, সন্তানদেরকে তুমি হেদায়াত দান করো আল্লাহ। আমার তাইজুল ভাইয়ের মতো আর একটা জোড়া তুমি আল্লাহ মিলায়া দাও আল্লাহ গো। তুমি তো জোড়া জোড়া আমাদেরকে সৃষ্টি করেছো আল্লাহ। আমার তাইজুল মিতার মতন এমন কোন আল্লাহর বান্দা তোমার গোলামকে একটা মিলায়া দাও 10,000 টাকার বান্দা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাই, টাকা সবার থাকতে পারে, জমি সবার থাকতে পারে, বাপ শোনা ভাইরে দিয়ার হাত না থাকলে দিতে পারবে না। কোন আল্লাহর বান্দা আছেন সুবহানাল্লাহ মহিলাদের তরফ থেকে আপনার এই দেখেন 100-500 যা পারেছে, যে যেরকম ভাবে পারেছে দিয়েছে। তবে মা খালার আগে লক্ষ্মীর ভান্ডার পান আপনারা রেডি হয়ে থাকেন। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল বৌদিরা সবাই। ওরে মাসে মাসে মেসেজ ঢুকে আছে না? ওরে বাবা রে, মেসেজ যারা পড়া যায় না আরেকজনকে দেখা যায় এই দেখ তোর মেসেজ কেন, আমার টাকা ঢুকেছে কিনা মোবাইল লাগবে না জানলো। তো 1,000 টাকা করে পাও মাগো, যদি তোমাদের 1,000 টাকা করে লাও পাও, তারপরেও তোমাদের স্বামীরা তোমাদেরকে খাবার দিবে, আগেও দিয়েছে এখনো দিবে। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ বাবাজি, তাহলে আমার তাইজুল মিতা কাতলামারির জমিন থেকে একজন ভাই আমার 10,000 দিয়েছে, আর একজন ব্যক্তি হবে না
ইনশাআল্লাহ। কোন যুব মুসলমান ভাই আপনারা দিতে পারবেন না, ঠিক আছে, কিন্তু উঠা উঠির ব্যবসা করেন না বাবাজি। এটা আমাদের মসজিদ, এটা আমাদের দেশের মসজিদ, আমাদের ইজ্জত, আমাদের সম্মান। কোন বিদেশি ভাই এখানে উঠে না। মুন্সিপাল ছেলে যদি উঠেছো ভাই, তাহলে ভাববো ভাইরে তুমি এই মসজিদওয়ালা হতে পারো না এখনো। তাই বলি মুন্সিপাড়ার যুবক ছেলেরা, ভাইয়ের আমার, সোনা মানিকেরা, তোমাদের আদর্শ দিয়ে যারা উঠে যাবে তাদেরকে বসানোর চেষ্টা করবা। আর একজন দিয়েছে 500 খান টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ রুজুল রুজগার তুমি বরকত দান করো। তবে বাবাজি, সোনা মানিকের আমার ভাই জানে না, কোন আল্লাহর বান্দা না এখানে। আমার ডানে বাবের সামনে পিছনে ইনশাআল্লাহ আমি 5000 টাকা দিব, 10,000 টাকা দিব, 10,000 টাকার একটা আল্লাহর গোলাম ইনশাআল্লাহ। ও বাবাজি, কত টাকা ফুরিয়ে যায় রে ভাই। এখনই যদি আপনি যে বসে আছেন, তো এখনই যদি আপনার পেশাব বন্ধ হয়ে যায়, ডাক্তার যাহা চাইবে তাহাই দিবেন, কিন্তু 0 থেকে নিয়ে 50 বছর 60 বছর আপনার বয়স হয়ে গেল, নিয়মিত পেশাব করছেন, কোনো ব্যাপার নাই। আমার আল্লাহ আপনাকে নিয়মিত পেশাব করাচ্ছেন, কিন্তু আল্লাহর ফি কত হতে পারে? ডাক্তারের ফি 5,000, 10,000, 20,000, 50,000 দিয়ে চলে আসছেন, কিন্তু আমার দুনিয়াতে বাঁচবো, কিন্তু এই আশা দুনিয়াতে আমি বেঁচে থাকবো, কিন্তু একদিন তো আপনাকে কবরে যেতেই হবে। এটাই সত্য, এটাই সত্য। কোরআন যেমনি ভাবে সত্য, আপনাকে কবরে যেতে হবে, এটাও তেমনি ভাবে সত্য। তাই ভাই আমার সোনা, আমার এই দেশের মুসলমানেরা, এমন একজন ব্যক্তি আল্লাহর বান্দা ইনশাআল্লাহ মাত্র 10,000। কোন আল্লাহর বান্দা, কোন মা খালারা, কোন ভাই, কোন আল্লাহর বান্দা, মাশাআল্লাহ। চিনেলেন একটু মান্নান মামা আমার, সুবহানাল্লাহ। উনি বলছেন যে আমার ভাইগিনাকে আর কতক্ষণ চিল্লানে করাবো, যা আমি দিয়ে দেবো, জোড়াটা হয়ে যাবো। নারে তাকবীর, নারে রিসালাত। মান্নান মিস্ত্রি 10,000 টাকার বাবা দোয়া জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার মান্নান মামাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন কত মেহনত করে, আল্লাহ কত ভাড়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে। আল্লাহ গো, তাকে কোনো অ্যাক্সিডেন্টে আল্লাহ তাকে তুমি ফালায়া দিও না আল্লাহ। আল্লাহ আমার দেশের ছেলে মান্নান মামা, আল্লাহ গো, আমার এই দেশের ছেলেটা আমার তাইজুল মিতা, আমার কালেমার ভাই, আল্লাহ সেই ভাইকে, আমার মান্নান মামাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমি দোয়া করব, অবশ্যই দোয়া না করে বাবাজি যাব না। এ বাবাজি, আমি আপনাদের দেশের ছেলে, আমরা এখানে যারাই, আমি মারা গেলে আপনারা আমার জন্য দোয়া করবেন না বাবা? কি করবেন না? দোয়া অবশ্যই করবেন। যতবার কবরস্থানে যাবে ততবার কবরস্থানবাসীর জন্য দোয়া করবেন। তবে বাবাজি আমার দেশের ভাইদেরকে বলবো, বাপজিদেরকে বলবো, এই মুসল্লিদেরকে বলবো, বাপ এই গোরস্থানে যিনারা শুয়ে আছেন, আমাদের এখানে 5 ওয়াক্ত ইমাম রাখা আছে না নাই? আমরা সুন্নি মুসলমান, আমরা কবর জিয়ারত করি, কবর পূজা করি না ভাই রে। আমার এখানে 5 ওয়াক্ত ইমাম আছে। দরজায় গেটে তালা না লাগিয়ে প্রত্যেক শুক্রবারের দিন আপনি আপনার মা বাপের কাছে যান ভাই। আপনি নামাজ পড়ছেন, কিন্তু ফজরের টাইমকে, শুক্রবারের দিন ফজরের টাইমকে জানেন না, আপনার ইমামকে সঙ্গে করে যে আপনি একটু মার জন্য একটু দোয়া করেন না। আপনি এতই বখিল যে আপনার মা এত কষ্ট করে, বৈজ্ঞানিক বলছে, শিক্ষিত জেনারেল শিক্ষিত ছেলেরা বলতে পারবে, একটা বৈজ্ঞানিক বলছে যে একটা বাচ্চা 2 বছরে 9.5 মণ দুধ খায় তার মার বুকে। কত মণ? 9.5 মণ। সেই মাকে রেখে এসেছেন কবরে, জান না বাবা? প্রত্যেক শুক্রবারে পারেন না যেতে, যে মা বাপের জন্য একটু দোয়া করে আসি? এটাও তো জানেন না কিভাবে দোয়া করতে হয়, এটাও জানেন না। মুখের বাহাদুরি জবর আছে ভাই, মুখের বাহাদুরি। দুলু ভাইয়ের বিবি দিয়েছে, তাই তো? আচ্ছা, মৃত বুলুর বিবি আপনার 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৃত বুলুর বিবি 5,000 টাকা দাদা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এ আমার মুন্সিপাড়ার ভাইয়ের, আমাদের লজ্জা করা দরকার গো। এটা মহিলা মানুষ 5,000 টাকা দিয়ে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, নাজিমউদ্দিনের বিবি। মাশাআল্লাহ, দোয়া করছি বাপ, ইনশাআল্লাহ বুক করে যেখানে যাব আমার দেশবাসীর জন্য আমি দোয়া করি বাবা গো। তো আবার নাজিমউদ্দিনের বিবি দিয়েছে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাজিমউদ্দিনের বিবি 5,000 টাকা দাদা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। এবং 2 টলি
মাটি দিয়েছে, 2 টলি মাটি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দোয়া করবো ইনশাআল্লাহ। ওরে সুবহানাল্লাহ, হীরা নামে দিয়েছে 5000 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হীরা নামে 5000 টাকা দাদা ধরে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, 3 5 15,000 মহিলাদের তরফ থেকে হয়ে গেল। আর পুরো সিরাজুলের বিবি দিয়েছে 1700 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার হীরা, ওই হীরা মামি নাকি, আমার হীরা মামির 5000 কে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বুলুর বিবি, অর্থাৎ বুলু ইন্তিকাল করেছে, আর বিবি দিয়েছে 5000। সুবহানাল্লাহ, বুলুর বিবি দেখো এ গ্রামে বাড়ি, 5000 টাকা দিল মসজিদের লাগি। হাইরে কত মহব্বতের স্বামী ছিল দুনিয়াতে, আজ তার স্বামী শুয়ে আছে কবরের ভিতরে। এই কবরেতে যদি থাকে আযাবে গো যাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। নাজিমউদ্দিনের বিবি দিয়েছে আপনার 5000 টাকা এবং 2 টলি মাটি দিয়েছে। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। 3 জন মহিলার ভিতরে একজন মহিলা 2 টলি মাটি দিয়ে 5000 টাকা বালাদেরকে আপনার ল্যাংনেরে দিয়েছে। তো এমন কোন মহিলা নাই গো যে নাজিমউদ্দিনের বিবির চাইতো, ওর চাইতো আমি একটু বেশি করে দেব। কোন আল্লাহর বান্দি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলাদের তরফ থেকে দেখেন আবার অনেক টাকা এসেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ এদের দানকে তুমি কবুল। সাইজ করার দরকার নাই মামু, এখন থাক, উঠুক উপরে ইনশাআল্লাহ। পালা দিয়ে ফেলবো টাকাতে। হ্যাঁ, মুন্সিবার টাকা আছে। যতীনের স্ত্রী, যতীনের বিবি দিয়েছে 700 টাকা। তার জন্য একটু দোয়া করার জন্য। অবশ্যই মাগো, আমি দোয়া না করে নামবো না ইনশাআল্লাহ, দেখবেন দোয়া করবো, দোয়া না করে নামবো না। তবে বাবাজি আপনাদেরকে একটা প্রশ্ন, এই যুবকেরা শোনো ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলি। আনারুল ভাই, আমরা যদি খিদিয়া লাগে রে ভাই, আসাদুল 2000 টাকা। কোন আসাদুল? আচ্ছা, আমরুল চাচার ছেলে 2000 টাকা। লালু দিয়েছে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ এদের দানগুলাকে তুমি কবুল করো। আনারুল ভাই, আমাদের যখন পেটে ক্ষুধা লাগে তো মাকে যে বলি, মা গো 4টা ভাত দাও, তো খুব খিদে লেগেছে, মা কি গইনে গইনে 4টাই দেয়? নিশ্চয় বেশি দেয় নাকি? তো ভাইরে 2টা নিয়ে 10,000 বলেছি, তাই বলি কি আপনারা 2টিই করবে? এমন কোন আল্লাহর বান্দা একটা নাই ইনশাআল্লাহ আমি 10,000 দেব? কোন আল্লাহর বান্দা? এই মামা আশরাফ শেখ 40 কেজি ধান দিয়েছে। আল্লাহ গো ওই আশরাফ শেখের 40 কেজি ধানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। এ বাবাজি, আমাদের যিনি প্রধান বক্তা আছেন উনি কিন্তু আদায়কারী বক্তা না। উনি আদায়কারী বক্তা না, উনি একজন জ্ঞানী মানুষ, উনি একজন শিক্ষিত মানুষ। আমাদের মতন ছোটখাটো না বাবা, আমি আপনাদের দেশের ছোটখাটো মাল। হ্যাঁ তো বাবাজি শোনা, একটু মেহেরবানি করে আপনারা ঝটঝট করে। আর একজন ব্যক্তি আমাদের দেশে বাবাজি 2টা মেম্বার আছে না? 2টা মেম্বার আছে বাবাজি। শোনা, হ্যাঁ আমি বলবো মুন্সিপাড়ার 2টা মেম্বার বাবাজি। ওই পাড়ার একটা জামাল মামা, আর আমার বাড়ির সামনে একটা আমার ইয়ারুল ভাই। কথা বলেন ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ। মেম্বার ভাইকে এবং মামাকে বলবো, মামা গো আমি জোর করব না, ওহাবি মার্কা বলেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। শাকিব চাচা আমার 10,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম হলো মুন্সিপাড়া। यार नाम হলো মুন্সিপাড়া। ধন্যধর বাবাজি। তো আমার শাকিম বাবজি সে বলছে আমি দিব 10,000 টাকা। আরে বা, আমাদেরকে সব জোড়া জোড়া করেছে, বেজোড় হয়ে গেল যে বাবাজি, বেজোড় হয়ে গেছে। 3 নম্বর হয়েছে 10,000 করে। তো বাবাজি আর একজন হলে তো 4 নম্বর জোড় হয়ে যাবে। তেমন কোন আল্লাহর বান্দা, হ্যাঁ বাবাজি ইনশাআল্লাহ যে আমি দিব 10,000 টাকা, এসে বলবেন তাই জন্য ও হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব আমার অত টাকা পয়সা নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে আস্তে আমি এই মসজিদ কমিটিকে দিয়ে দেব। দুধ না হবে না, দুধ না কিসে? হ্যাঁ দুধ নাই 20,000 বলেন ইনশাআল্লাহ। আপনি 10 ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মুন্সিপার মেম্বার
আরেকজন আছে, ওটা পরে দিচ্ছি। তাহলে বাবাজি 4 জন হলো নাকি? ইয়ারুল ভাইকে দিয়ে 4 জন 10,000 হলো। তাহলে আর একটা মেম্বার কই গো? আর একটা মেম্বার কই? আমার টেম্পু কাকা কই গো? বাপ টেম্পু বাপজি শোনা, আমি তোমার সন্তানের মতো বাপ। আসো বাপ, দেশের মসজিদ তোমরা একটু খাটবে না তো কে খাটবে রে? আমার টেম্পু চাচা একটু মুখ খুলতে হবে বাপ। কারা কারা দেয় বাবাজি আমাদের জানা আছে, একটু একটু বুঝতে পারলেন কি না? কারা যে মাথা ভাঙা মানুষ এগুলো আমাদের জানা আছে। আর দোকানের লেকচার নেওয়া মানুষ এরা কারা তারাও জানা আছে। কি বলে, আমি কি বিদেশি মাল নাকি? আমি আপনাদের দেশের ছেলে বাবাজি, আপনাদের সন্তান। আমার দেশের বাপজিদের জন্য আমি দোয়া করি, সবাইকে আল্লাহ হেদায়াত দান করুক। সবাই বলেন আমিন। গালি দেওয়াটা আমার আদর্শ না বাপ। দেখবেন আমার দিকে এখন নজর করে দেখবেন, আপনারা আমার দিকে নজর করে দেখবেন যে আমার গালি দেওয়াটা আমার আদর্শ নয়। ভাই গো, কেউ যদি গালি দেয় শোনার পরও এমনি চলে যায়। কারণ গালি দিয়াতে মজা না রে ভাই, গালি না দিয়াতে মজা। গালি না দিয়াতে মজা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের মেম্বার মামার বেটা ঝন্টু সে 20,000 টাকা দেবে, জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মসজিদে বেরিয়ে অঙ্গচঙ্গ এসি সিদ্ধে লেগে হেলবো বাবাজি। সোনা মালিকেরা সবাই এই ঝুন্টুর নামে 20,000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গো আমাদের দেশে এই মেম্বারের বেটা ঝুন্টু যদি 20,000 দিতে পারে, আরে ভাই কত জমি আলামাল আছো গো, বাহাদুরি দেখাও ভাই। আজ আসো, আজ মাদ মসজিদ আল্লাহর ঘর। এখনো নাম ফোনটা লাগিয়ে দেন, আমি এখন বসে বসে ওয়াই করবো। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তাহলে বাপ আমার ঝুন্টু ভাই, আমার ভাইজান, এই দেখেন একটা তরুণ যুবক ছেলে বাবাজি, প্রথম জামানা যা ছাড়েন, কিন্তু এখন ছেলেটা এত বাবাজি সৎভাবে চলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, খুশি হই বাবাজি। যারা বাবাজি সতের দিকে ফিরে আসে, পিছন থেকে টিটকারি মারিও না ভাই, তোমার টিটকারি মারাবে তুমি জাহান্নামে যা রাস্তা করছো, আর ওই ছেলেটা সামনে বেড়ে জান্নাতের রাস্তা করছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাবাজি 10,000 টাকার আরেকটা বান্দা আছে। নারে তাকবীর, নারে রিসালাত। মসজিদের ক্যাশিয়ার সাইফুল সাহেব 10,000 টাকার বাবা। জোরে বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নাও। কলিমদ্দি ভাই একটু থামিয়ে গেলে, ভাই কলিমদ্দি ভাই একটু থামিয়ে যান। আমি যখন সাইজ পারবো না তখন আপনারা করেন, এখন থামেন ভাই। শোনা, তাহলে বাবাজি আমার ঝন্টু ভাই দিয়েছে 20,000 টাকা। এই দেশে একটা লোক আছেন যে ঝন্টুর ওপর দিয়ে আছেন, যে ঝন্টুর মতন ছেলে যদি পারে 20,000 টাকা দিতে, আমি কেন পারবো না? দেখেন আপনারা কতখানি মাস্তান, বোঝা যায়, বোঝা যাবে আজকে টাকা দেওয়া দিতে। আসসালামু আলাইকুম বাবজি, আপনার বেটা বলছি গো। বাপ মসজিদের অবস্থা তো দেখেছেন, মসজিদে ভালো টাকার কাজ আছে, ওই 5,000 টাকা হবে না বাপ? না বাবজি, আর 5,000 টাকা 1 বছর সময় দিন, আপনি আর 5,000 টাকা দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আমি এতগুলো লোকের সামনে কথা বলছি, অপমান করেন না, লজ্জা লাগবে। নারে তাকবীর, নারে রিসালাত। বারবার 10,000 টাকার বাবা দেবেন, জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আবার রইসদ্দি চাচার 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। 6 জন ব্যক্তি 10,000 করে হয়ে গেল। তাহলে আমাদের বাবাজি সেক্রেটারি ক্যাশিয়ার সাহেব দিয়েছে 10,000, কিন্তু বাক্কারের মা দিয়েছে 500 খান টাকা। আল্লাহ তার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এখনো 2 জন ব্যক্তি বাকি আছে, একটা সভাপতি বাকি আছে, একটা বাবাজি সেক্রেটারি বাকি আছে। তো বাবাজি ইনশাআল্লাহ এই মসজিদে বাবাজি তারা অনেক উন্নতি করেছে, অনেক কাজ করেছে। বাবাজি ভাইয়ের আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলবো যে বেনামে একজন দিয়েছে 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে একজন ব্যক্তি 10,000 টাকা দাতা দেবেন, জিন্দাবাদ। তাহলে বাবাজি 7 জন ব্যক্তি 10,000 করে হয়ে গেল। ইনশাআল্লাহ এই 3 জনও থাকবে না বাবা। আল্লাহর নবী 10 জন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। এই বাবাজি ইনশাআল্লাহ এই 10 জনের মধ্যে 3 জন বাকি আছে ইনশাআল্লাহ। এই দেখেন আমার মামা ভাই মাইকে শুনতে পেয়েছে, ফোন করেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর,
নারে রিসালাত। জামাল বাবা আমার 10,000 টাকার দাতা দেবো জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তি হয়ে যান ইনশাআল্লাহ। একটু দোয়া করব বাবা। আপনার আব্বা কবরে শুয়ে আছে, আপনার মা কবরে শুয়ে আছে, ওই খারবোনার জঙ্গল থেকে, ওই বাজারে ওই খারবোনার জঙ্গল থেকে চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলে কান্না করবে। ওরে বাবা, আপনার কি দিল গলে না বাপ? একটু দোয়া করতেও পারেন না, নামাজ করেও নামাজটাও পড়তে জানেন না বাপ? শোনা, আজকে আল্লাহর ঘর মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। সেই মসজিদের জন্য মাত্র 10,000 টাকা। আর 2 জন ব্যক্তি, তারপর আর আমার 10,000 টাকা চাইবো না। জান, কথা দিয়ে দিলাম আপনাদেরকে ইনশাআল্লাহ। আমার দেশের মানুষ আপনারা ইনশাআল্লাহ বাবাজি ও ভাই জানেরা, মুসলমান দরদিরা, আমি 2 জন মেম্বারকে কথাটা বলেছিলাম। 2 জন মেম্বার কিন্তু আমাকে বাবাজি 2 জনই সম্মান দিয়েছে। আলহামদুলিল্লাহ, কবুল, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সকলেই বলেন আমিন। আমরা দোয়া করব তাদের জন্য বাবাজি, ইনশাআল্লাহ দোয়া করব যেন তারা সব পথে যেন মানুষকে পরিচালনা করতে পারে। হ্যাঁ বাবাজি, হ্যাঁ ভাই আমার সোনা মানিকেরা, আমাদের এই দেশে অনেক টাকাওয়ালা ব্যক্তি আছেন গো, অনেক জমিওয়ালা মানুষ আছেন, কিন্তু বাপ তারা টাকা দান করতে পারে না, অনেকেই দেয় না। আমরা জেনেও কিন্তু মুখ বুঁজে থাকি, মুখ বুঁজে থাকতে হয়। কিন্তু ভাই রে, আমি বলবো যে আপনারা একটু দুনিয়াতে এই টাকাকে যে গুছিয়ে রাখছেন, এই টাকা আপনাকে সঙ্গে দিবে না। কবি বলছেন, 3 কাপড়ের এই প্যাকেট তো বাহানায়া রাইখা দিবে কবরেতে সোয়া, রাইখা দিবে কবরেতে সোয়া। কত বাহাদুরি করছো এমন দুনিয়ায়, মরার পরে কবরেতে কি হবে উপায়? মরার পরে মাদ্রাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, বলবো যে বাবাজি সব দিকে আমি নজর রাখবো। কোন প্রধান সাহেব? কই গো বাবজি? বাবজি, আপনি তো দিলেন বাপ দুঃখী মানুষ, আপনার পেটে ছিল, আর 1000 টাকা দিয়েন পরে। 3 দিন আজ তো নগদ দিলেন। মাশাআল্লাহ, আমাদের প্রধান সাহেব বাবজি, ওনাকে আমরা সবাই সম্মান করে ইজ্জত করি, তো বেশি করতে পারলাম না, যেহেতু আমাদের সম্মানীয় ব্যক্তি। তো বাপ আমার 1000 দিয়েছিল, তো আমি বললাম যে ইনশাআল্লাহ বাপ আর 1000 টাকা পরে দিয়ে দিয়েন। তো 1000 টাকা বাকি লেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার বাবজির 1000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। এ বাবাজি, 2 জন ব্যক্তি 10,000 করে আমার আবদার থাকলো। মাদ্রাসার ক্যাশিয়ার আছে, মাদ্রাসার সেক্রেটারি আছে, মাদ্রাসার সভাপতি আছে, এবং গরুস্থানের ক্যাশিয়ার আছে, গরুস্থানের সভাপতি আছে, গরুস্থানেও আপনার কমিটি বিন্দু আছেন। ভাই, আপনাদেরকে বলবো ভাই গো, আপনারা তো কবরস্থানের দায়িত্বে আছেন, কবর কেমন জায়গা আপনারাও তো জানেন। আমার কমিটির ভাইয়ের ভলেন্টিয়ারদেরকে বলবো, আপনারা বসে থাকবেন না, এই মসজিদের জন্য আপনারা একটু আমার ভাইদের কাছে, বাবজিদের কাছে, মায়েদের কাছে যান। সুবহানাল্লাহ। 2 জন ব্যক্তি 10,000 করে আমার আবদার থাকলো। আর বাবা সুবহানাল্লাহ, আল্লাহ গো, নামকে গোপন করে দেখেন, দানকারী কাকে বলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে একজন ব্যক্তি 10,000 টাকার দাতা দেবে, বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, ওগো আল্লাহ। কোন মিনারুল? ওই 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 ভাই মান্না, আমার কাছে একটু পাঠিয়ে দেন তিনি, আপনারা ওখান থেকে পাইলেছে সব। হ্যাঁ, সুবহানাল্লাহ। মিনারুল নামে দিয়েছে, কি দিল? 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো, ওই মিনারুল, ওই মিনারুল মামু নাকি গো? হ্যাঁ, মিনারুল মামু। এই মামু, আর 2 ব্যাগ দিয়ে দিও, 5 ব্যাগ করে দাও। হ্যাঁ, কই মামু কোনটা রে? হাত তোলা তো মামু, ওইটি তো মিনারুল মামু। মিনারুল 5 ব্যাগ রাখেন, লেখার বাজার আপনারা পেঠিয়ে দেন এখানে আমার কাছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। হবে না মানে মুন্সিপাড়া দেশের মসজিদ ভাই রে,
মুন্সিপাড়া দেশের মসজিদ বন্ধ থাকতে পারে না। এই দেখেন 9 জন ব্যক্তি 10,000 করে হয়ে গেছে, 9 জন ব্যক্তি হয়ে গেছে। তবে মহিলারা 5,000 করে 3 জন ব্যক্তি দিয়েছে। পুরুষদের মধ্যে বলবো যে ভাই 7 জন ব্যক্তি ইনশাআল্লাহ, এক সপ্তাহ হয় 7 দিনে 7 জন ব্যক্তিকে বলবো ভাই 5টা করে 1000 টাকা ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকজন আমাদের দেশের ছেলে, তার আব্বা চলে গেছে, তার আব্বার জন্য 1000 টাকা দিয়েছে শফিকুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল ভাই আমার 10,000 টাকার দাম বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 10 জন ব্যক্তি হয়ে গেল। শফিকুল নাম দেখো এখানে আসিয়া 10,000 টাকা দিল মসজিদের লাগিয়া। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, শফিকুলের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। 10 জন ব্যক্তি হয়ে গেছে বাবাজি। তারপরে বাপ বললেন যে আপনি তো বলেছেন যে 10 জনের পর চাহাবো না, দিলে কি আর বাবাজি লোভের শেষ আছে রে ভাই? লোভ, ও 9 জনই আছে। যাই হোক, বেনামেরটা নাম হয়ে গেছে। আচ্ছা, হাফিজুরের আব্বাজান আমাদের ডাক্তার হাফিজুল, উনি 1500 খান টাকা দিয়েছেন তার আব্বার জন্য। তার সরকারের জন্য দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ দোয়া করবো বাবাজি, দোয়া না করে নামবো না। তবে বাবা আমি আপনাদেরকে আর একজন ব্যক্তি 10,000 টাকার একজন ব্যক্তি, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না রে বাবা। আল্লাহ এই যে 10 জন ব্যক্তি হয়ে গেল 10,000 করে, প্রথমত মনে হলো দিবি না মানুষের দেশের ছেলে, ওই তো দেশের মুরগি ডাল বরাবর। প্রথমেই তোমার আমার আগের বক্তা বলিয়েছে যে দেশের মুরগি ডাল বরাবর, কথাটা আমার মনে আছে। তো দেশের মুরগি ডাল বরাবর, তো প্রথমে যখন আবদার করলাম আমি যে 10,000 টাকা দিবে কি দিবে না রে বাবা, তো সুবহানাল্লাহ যা চাহাল ছিল তার চাইতে কত ডবল হয়ে গেল। 9 জন ব্যক্তি 10,000 করে হয়ে গেছে। আর একজন ব্যক্তি ইনশাআল্লাহ 10,000 টাকা আমার ডানে বামে সামনে পিছনে একটু মেহেরবানি করে। হ্যাঁ বাবাজি, কার কি আছে বাবা? আজ মুখ না খুললেও আল্লাহ জানে। কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওরে সবাই বলে আমায় ভালো, এ সবাই বলে আমায় ভালো, এ আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। এই আলোতে আধারে নির্জনতে কোথা কি করেছো তুমি সব জানে সে। ভাই আমার মুসলমান মুন্সিপাড়ার বাবাজিরা ভাইয়েরা, আমি আপনাদেরকে এমন ভাবে একটা আবদ্ধ করে ঘেরাও করে রেখেছি, মানে উঠে গেলেও বিপদ, বুঝতে পারছেন না? এমন ভাবে আইল দিয়ে বেরিয়েছি, খরার ধান লাগালে যেমনি ভাবে আইলকে ঘিরে, তো এরকম করে বেরিয়েছি, মানে যে উঠে গেলি তো লোক বলবে রে বাবা রে দেশের মসজিদের কালেকশন চলছে আর উঠে পালাইছে। এই দিকে একটা মান সম্মানে পড়িয়েছে, মানুষে উঠতেও পারে না, উশ্বাস করে। আর এমনও কিছু জায়গা আছে কালেকশন শুরু হলে আমাদের মানুষ কিন্তু সেই রকম লড়ালড়ি এখনো হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এটাই কিন্তু বাবাজি, এটাই কি গো ক্যালমা না কি বলে রে ভাই? ভাই তো বাবাজি শোনা, আমি আপনাদেরকে কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আপনাদের যদি কারো যদি কষ্ট হয় কেউ কিন্তু কষ্ট করবেন না, কষ্ট নেবেন না, কষ্ট করে যেতে। তবে দেশের মসজিদ আপনি যে এইভাবে বক্তব্য রাখছি, এত চিৎকার দিয়ে বা এত গর্জন দিয়ে যে কথা বলছি, ভাবছেন যে আমার ভিতরে কিছু হচ্ছে না? বা আমার ভিতরকার লাড়িগুলা ব্যথা হয়ে গেছে। কেন জানেন? এটা আমার দেশের মসজিদ। এইরকম বক্তা আমি এখনো 3 ঘন্টা দিব, তাও আমার এই যেই ব্যথা হয়েছে এত ব্যথা হবে না, এত ব্যথা হবে না। আমার এই যে বাবাজি মেশিনটা চলছে, এই মেশিনটার একটা ক্ষয় আছে, আছে না নাই গো? কিসের জন্য এত চিৎকার করছি রে ভাই? আমার দেশের মসজিদ, আমাদের দেশের সম্মান, দেশের ইজ্জত। তাই আমার কোন আল্লাহর বান্দা কাকে যে কবুল করবে? আর একজন ব্যক্তি 10,000 টাকার বান্দা। আর আমার ইয়ারুল ভাইকে বলবো, ভাই গো মহিলাকে তো 5,000 করে দিল, আর 2টা মহিলাকে দেখেন না মা, 5 বার দিয়েন আপনি, 5 বারে একবার দিয়েন না, 5,000 1,000 করে 5,000 টাকা ইনশাল্লাহ। এই দেখেন এই মসজিদের জন্য মাগো কত টাকা ফুরিয়ে যায়। সুবহানাল্লাহ রহিদুল, সুবহানাল্লাহ রহিদুল এর আগে 2000 দিয়েছে, আবার 5,000 টাকা। নারায়ে তাকবীর,
নারে রিসালাত, রহিদুল ৫,০০০ টাকা দাদা জোরে বলুন জিন্দাবাদ। তাহলে বাবাজি ৪ জন ব্যক্তি হলো, এখনো ৬ জন ব্যক্তি ইনশাআল্লাহ, এখনো ৬ জন ব্যক্তি ইনশাআল্লাহ। বাবাজি আমাদের দেশে বিড়ি ফ্যাক্টরি আছে গো, আমরা চিনি তাদেরকে, সুবহানাল্লাহ। আসেন আচ্ছা, রাজিকুল ইসলাম ওরফে কালু, তাই তো? নাহলে মানুষ তো চিনবে না। সুবহানাল্লাহ। তো আমার ভাইজান রাজিকুল, উনি দিয়েছে ১০,০০০ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রাজিকুল ভাই আমার ১০,০০০ টাকা দাদা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। মনে হয় যে ভাই 11ও হবে। কেন হবে বলছি, রাজিকুল বিড়ি ফ্যাক্টরি, আমাদের এদিককার আর একটা বাবুলু নামে একটা মাল আছে, ও কিন্তু মাথা ভাঙা মানুষ। উনিও কিন্তু মাথা ভাঙা মানুষ, কোথায় যে আছে আমি তো জানি না। তো লুকায়া থাকলে মাইকের আওয়াজ তো সবাই শুনতে পাচ্ছে, বাবলুকে ডেকেছি, না পারলেও দেখা করে যাবে। যদি আপনি ১০,০০০ টাকা দিতে নাও পারেন, দেখা করে যান ইনশাআল্লাহ। বাবাজি আজ ১০,০০০ দিলে বাবাজি আল্লাহ বরকত দিবে রে বাপ। ১০,০০০ টাকা ১০ জন ব্যক্তি হয়েছে। এবার আপনাদেরকে মাঝখানে একটু আমি বিরতি দিচ্ছি, মাঝখানে বিরতি দিই। দেখেন আজ আমরা চিন্তা করছি ১০,০০০ টাকা ফুরিয়ে যাবে, কিন্তু আমার এই টাকাটা থাকলে তো গুচ্ছিত থাকবে। কিন্তু দেখেন আমরা মায়ের পেটে ছিলাম তো নাকি, মায়ের পেটে। তো মায়ের পেটে মানুষ জীবিত থাকে না মরা থাকে বলেন তো কথাটা? জীবিত থাকে। মায়ের পেটে নড়াচড়া করে না, করে না? নড়াচড়া করে। তো তাহলে জীবিত থাকার জন্যই তো নড়াচড়াটা করছে নাকি? তো এই জীবিত থাকার জন্য খাবারের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়। তাহলে এই খাবারটা কে দিল? এই খাবারটা আপনি বলছেন যে আজ ফুরিয়ে যাবে, কিন্তু আপনি আপনার মায়ের গর্ভে ছিলেন, তখন আপনাকে খাবার কে দিয়েছিল? বলেন বাবাজি, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, এই খাবারটা মনে হয় যে আমাদের মমতা ব্যানার্জির খাদ্য সুরক্ষার কার্ড বলা হয় মায়ের পেটে দিয়েছিল নাকি? তাও তো দেয়নি। এই খাবারটা কোথা থেকে আসলো? আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ, তোকে আমি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। ওরে বান্দা, আমি তোকে, তুই যে দুনিয়াতে যাবি তার আগে তোর খাবার আমি তোকে রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননীর পেটে আমরা, আমাদের এখানে ডাক্তারও আছে বাবাজি, জিজ্ঞেস করে নেবেন, আমার কথার সাথে মিলে যাবে। ওনারাও পড়াশোনা করে, আমরাও পড়াশোনা করি। ডাক্তারদেরকে সবসময় পড়াশোনা চালিয়ে যেতে হয়, মৌলবীদেরকেও সবসময় পড়াশোনা চালিয়ে যেতে হয়। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ এটা বিষয়ের উপরে আমি আপনাদেরকে বলবো, আমি অন্তর থেকে একটা বিষয় আমি দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন, একবার জোরে সোরে বলেন আমিন। কারণ আমার ওই আমার রিনাপুর জন্য আমাদের খুকন ভাই ১,০০০ টাকা দিয়েছে, আমার বোনটা ইন্তিকাল করেছে। আল্লাহ গো, আমার ভাইজানের ১,০০০ টাকার বদলাই আল্লাহ আমার ওই বোনটার আল্লাহ কবরের আযাবকে তুমি মাফ করে দিও। আল্লাহ তার কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দিও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দিও। আয় আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায় দিও। তাহলে বাবাজি আমার, আপনার মা, আপনার আমার বিবি, এদের কিন্তু মাসে মাসে একটা অসুখ হয়, হয় না? হয় না গো? এই অসুখটা যখন পেটে বাচ্চা আছে, অটোমেটিক কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়। বাবাজি অসুখটা গেল কোথায়? 13 বছর 12 বছর থেকে নিয়মিত তারিখ বাই তারিখ যে অসুখটা হচ্ছিল, কি বিষয়টা? কি বিষয়টা হলো ওই খুনটা, ওই রক্তটা আমার আল্লাহর ফারিস্তা দ্বারা সন্তানের নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা সন্তানের শরীরে পুশ করে ওই সন্তানটা মায়ের গর্ভে জীবিত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে এসে কি খাবেন? আল্লাহ বলে বান্দা তুই কি খাবি? তুই তো ভাত খেতে পারবি না, রুটি খেতেও পারবি না, তুই কি খাবি? আমার আল্লাহ পাক বলেন যে বান্দারে, তোর মা জননীর বুকের উপর আমি 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি তখন খাটতে জানেননি, ভাটায় খাটতেও ইনকাম করতে কিছুই শিখেননি, কিন্তু খাবার আমার আল্লাহ রেডি রেখেছে। তাই ভাই আমার, কোন ভাই আছেন, কোন দরদে আছেন,
ইনশাআল্লাহ বাবাজি 5টা করে 1000 টাকা। আর এই মসজিদে আমাদের 1 পেটি করে টালি, আপনাদেরকে বলবো 1 পেটি করে টালি, বেশি দাম না। আরে ফটাফট যুবক ছেলেরা কত টাকা ফুরিয়ে যায় ভাই। 1 পেটি টালির দাম যত সম্ভব কত হবে গো ভাই? নাহলে 1 পেটির দাম হচ্ছে 500-600। তাহলে ভাই আমি 1 পেটি বলবো না ভাই, 2 পেটি করে টালি দাম আপনারা মানে 1000টা করে টাকা একটু নামটা লেখাবেন যে আমি 2 পেটি করে টালি এই আপনার এই মসজিদে। সুবহানাল্লাহ, দেখেন 10 জন ব্যক্তি 11 জন হয়ে গেল। বাবলু কই? নূরজাহান দিয়েছে 2000 টাকা। আর আমাদের সভাপতি, মসজিদ সভাপতি, তো মসজিদ সভাপতি দিয়েছে 10,000 টাকা। মিনলের বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও। বাবাজি আমার ভাই জানেরা, আমি কি বলবো আপনাদেরকে, বলতেও কেমন লাগছে। একটা কথা আপনাদেরকে অঙ্গীকারবদ্ধ করে নিবা, আপনারা এখানে মুন্সিপাড়ার কারা কারা আছেন একটু হাত উঠান তো, ভয় নাই, হাত উঠান তো। মুন্সিপাড়ার যারা আছেন ভয় নাই ভাই, আমি কারো কাছে চাইবো না, জোর করে টাকা নেই। মুন্সিপাড়ার যারা আছেন এই কটাই মানুষ মুন্সিপাড়া বসান। আমি একটা মোটামুটি 5 মিনিট আগে থেকে আমি একটা অসুবিধায় ভুগছি ভাই। আমি আপনাদের দেশের ছেলে, এখানে অসুস্থ হয়ে যায় এটা কেউ চাই না, চাই কি? কিন্তু বাবা আমি একটা অসুবিধার মধ্যে চলে এসেছি, তো তারপরেও আপনাদেরকে বলবো যে বাবা আপনারা কেউ উঠে যাবেন না বাবা। আচ্ছা বাপ, আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি বলবো, খুব তাড়াতাড়ি। তারপর এই ভাই মামা মামা, আচ্ছা আমাদের মেরু দাদু দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আমাদের ইমাম সাহেব 5 মিনিটের জন্য আমি মাইকটা ছাড়ছি বাপ, 5 মিনিট পরে আবার স্টেজে আসছি ইনশাআল্লাহ। কোনো ভাই উঠবেন না, আল্লাহর ঘর মসজিদ আপনাদের, কোনো ভাই উঠে যাবেন না বাপ। 5 মিনিটের